হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে আমার বাড়ির সামনের একটা রাস্তা। আজকে আমি যাচ্ছি আমাদের গ্রামের একটা জায়গা, যেটা আমাদের কাটাবন্দের ফুটবল গ্রাউন্ড বা কাটাবন্দের আমবাগান নামে পরিচিত। চলো যাওয়া যাক, বাকিটা ওখানে গিয়ে কথা হচ্ছে। কাটাবান ঢোকার আগে এখানে একটা ছোট্ট মতো একটা ব্রিজ আছে। এই ব্রিজটা পার করেই আমাদেরকে যেতে হয়। এই ব্রিজটার অবস্থা খুবই খারাপ, যেটা বর্ষাকালে জলে ভর্তি হয়ে যায়, মানুষের পারাপার বন্ধ হয়ে যায়। সরকারের এগুলো যদিও চোখে পড়ে না। এটা হচ্ছে সেচ ডিপার্টমেন্টের মেন অফিস। আমাদের এখানে যে জলসেচ ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের এটা অফিস। আর তার সামনে এটা আমাদের ফুটবল গ্রাউন্ড, এখানের কথাই বলছিলাম। এটা হচ্ছে আমাদের ফুটবল গ্রাউন্ডটা, যেখানে আমি ছোটো থেকে নিয়ে যতদিন খেলাধুলা করেছি এই গ্রাউন্ডেই খেলাধুলা করেছি। খুব ভালো একটা জায়গা, অনেক পুরনো অতীত আমার আছে। আমার গ্রামের ছেলেমেয়েরা জানে সবাই, যারা এখানে খেলাধুলা করতো। খুব মনে পড়ে। আজকে সকালে এলাম এই জায়গাটা দেখার জন্য। এই হচ্ছে আমাদের ক্রিকেটের ক্রিজ, আর এই ফুটবল গ্রাউন্ডে, এটা ফুটবল গ্রাউন্ড প্লাস ক্রিকেট গ্রাউন্ড। খুব মনে পড়ে জায়গাটা, আমার খুব মিস করি জায়গাটা, সুন্দর জায়গা। আর এই হচ্ছে আমবাগান। এই যতগুলো গাছ দেখতে পাচ্ছেন এই সব গাছই আমের গাছ। এদিকেও প্রচুর আম গাছ আছে। আর এই রাস্তাটা সোজা চলে আছে পুরাতন কাটাবন্দের দিকে যেতাম। এটা হচ্ছে আমাদের কাটাবন্দের ক্যানেল। আর এখানে আম বাগান সঙ্গে অনেক বিভিন্ন ধরনের গাছ আছে। আর এই তো এটা ফুটবল গ্রাউন্ডটা সামনে, এটা চিনে থাকবে অনেকেই। বাস এতটুকু দেখার জন্য এখানে এসেছিলাম। তো এরপরে আবার একটা ভিডিও নিয়ে আসবো, ছোটো ছোটো আমাদের গ্রাম সম্পর্কে আমি জানাবো জিনিস, যেগুলো মানুষজন অনেকেই জানেন। এখানে পিকনিক করতে অনেকেই আসেন, তো এই জায়গাটা সম্পর্কে জানেন যে এটা খুবই ভালো জায়গা। আর এইখানে আর কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি আস্তে আস্তে জানাবো। আজকে এই আমবাগান দেখালাম, এরপরে একদিন যাব আমি, সেটা হচ্ছে আমাদের কাটাবন্দের কামারশালা, যেটাতে লোহার তৈরি জিনিস হয় আর যেটা খুবই ফেমাস চারিদিকে, মানে খুব সুন্দরভাবে গড়েন। তো সেখানে কীভাবে কি তৈরি হয় না হয় সব একদিন ভিডিওতে আনবো। তার জন্যে আমাকে ফলো আর সেভ করে রাখুন, ঠিক আছে? পরের ভিডিওর জন্য ওয়েট করুন। দেখা হবে পরের ভিডিওতে আমাদের কামারশালা নিয়ে। বাই।